থালাপতির সিনেমা তাই সবাই দেখছে। না না, এমন কিছু বানিয়ে দাও যে থালাপতির ফ্যান্স বাদ দিয়েও গোটা দুনিয়া থালাপতির ফ্যান্স হয়ে যায়। তো অ্যাজ লাইক দ্যাট বাংলা পারবে এরকম একটা মারাত্মক লেভেলের ছবি বানাতে। হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজ। এখন আমরা কথা বলবো হচ্ছে গোট থালাপতি বিজয়ের ছবি। সত্যি ভাই কি বানিয়েছে, কি টুইস্টগুলো দিয়েছে, কমার্শিয়াল টুইস্টের বাপ খেলেছে। তো যাই হোক, এটা খুলে একটু কথা বলি। বিষয়টা পুরো মাসি লেভেলে শুরু করার মতন আর কি। সত্যি কথা বলছি, মাস সেন্সিবিলিটিতে, মাস সিনেমাতে সাউথ অলওয়েজ এগিয়ে থাকে। এটা আমরা চিরকাল বলি। আমরা সাউথের বুকিং দেখছি, কিন্তু আমরা একবারের জন্য বলছি না আমাদের বাংলায় কেন এরকম হয় না। অডিয়েন্সের দোষ সব না, সব অডিয়েন্সের দোষ না। কিছু কিছু জিনিস না আমাদের বাংলা অডিয়েন্সের দোষের বাইরে বেরিয়েও বাংলায় এরম ধরনের সিনেমা হওয়া উচিত। আগে এত ভালো সিনেমা বানাও, তারপরে বলো যে কেন অডিয়েন্স দেখতে আসছে না। ভাই অল টাইম আমি সাউথের কোনো সিনেমা দেখতে গেলে আমার এটাই হয় যে একটা সিনেমা ভালো বানিয়ে দিয়েছে, এত ভালো বানিয়ে দিয়েছে, তাই জন্য দর্শক দেখতে আসছে, আর কিছু না। এবং নিউ নর্মাল কিছু পাই, মানে নতুন কিছু পাই। একেবারেই মানে ওল্ড ওয়াইন ইন নিউ বটল বলে না, সেই রকম জিনিসপত্র করে ওরা। কিন্তু তামঝাম বিশাল কিছু করে দেয় না, পুরনো জিনিসটাকেই দেখাচ্ছে। কিন্তু এত নতুন ফর্মুলা ওয়েতে এত সুন্দরভাবে স্ক্রিন প্লেতে সেটাকে অ্যাডাপ্ট করছে, সেটা দারুণ। তো গোট ছবিটা কেমন হয়েছে, GOAT, বিষয়টা দারুণ একটা। মানে সিনেমাটা শুরু কীরকম, যে থালাপতি সে নিজে মানে একজন এজেন্ট আর কি। তো সে কীভাবে নেশনসকে বাঁচাচ্ছে, গান্ধী তার ক্যারেক্টারের নাম। তো গান্ধী মানে ফাদার অফ নেশন, এই ডায়লগটা সিনেমার ভিতরে এত ভালোভাবে ব্যবহার করা হয়েছে। হিন্দি ডাবিং ভীষণ ভালো হয়েছে। শঙ্কর মাত্রা ইজ ফ্যাব জাস্ট। ইভেন কি ছেলে থালাপতির যে ক্যারেক্টারের যে গলাটা, সেটাও দারুণভাবে ব্যবহার করা হয়েছে। আর সত্যি কথা বলতে কি, এই ছবিটার লাস্ট 3 মিনিটস কেউ মিস করো না। মানে আমি জানি না যে এটার সিকুয়েল আসবে কি না, বাট এটাই সাউথ, যে ওরা প্ল্যান করে রেখে দেয় অলওয়েজ, যে একটা সিকুয়েল প্ল্যানিং করে রাখলাম। কিন্তু তুমি বলতে পারবে না যে এরকম ছবি আমি বাংলায় আগে দেখেছি, এরকম ছবি আমি এর আগে দেখেছি। ভাই এমন টুইস্ট আন রেখেছে। বাবা ছেলের গল্প আমরা অনেক আগে দেখেছি, কিন্তু গল্পটা এমনভাবে নিয়ে যাচ্ছে, সেই গল্পটার ভিতরে কিন্তু বাবা ভার্সেস ছেলে হয়ে যাচ্ছে। তো এইটাই একটা মারাত্মক লেভেলের খেলা, ঠিক আছে। তো আমি বেশি কিছু বলতে চাই না, ছবির টুইস্ট দেবো না, টুইস্টগুলো রিভিল করে দেবো না। আমি গ্যারান্টি ফার্স্ট হাফটা আমি বলছি, শুরু যখন করি সিনেমাটা, আমার মনে হয় ইটস রুটিন। ভাই রুটিন যেরকম চলা সেরকম চলছে। এই ছবিটা থেকে আমার কোনো এক্সপেকটেশনও ছিল না, ভেঙ্কট প্রভুর থেকে আমার প্রচুর কিছু আশাও ছিল না। তবে ভাই সেকেন্ড হাফ ইজ ব্যাং অন। ইন্টারভেল পয়েন্টের টুইস্ট আর অ্যাকশন কি দেখিয়েছে, কি অ্যাকশন! ইয়াং জেনারেশনের রক্ত গরম হয়ে যাবে। গল্পটা এত সুন্দর যে ও এজেন্ট, কিন্তু শুধু এজেন্টের ভিতরে মিশনের ওপরে গল্পটা কিন্তু এগোচ্ছে না। গল্পটার ভিতরে নিজের মানে ওই বলে না ফ্যামিলি এবং তার সঙ্গে সঙ্গে প্রফেশন, এই দুটো কীভাবে মিলিয়েছে ডিরেক্টর, সেটা দেখার মতন। সেটা সত্যিই খুব সুন্দর। ছবিতে কমেডি রয়েছে শুরুর পোর্শনে, যেগুলো রীতিমতো হাসায়। হিন্দি ডাবিং এবং হিন্দি কমেডির যে লাইন্সগুলোকে লেখা হয়েছে, সেগুলো ভীষণ ভালো হয়েছে, ভীষণ ভালোভাবে লেখা হয়েছে। ভীষণ ভালো লাগে সেই পয়েন্টগুলো আর কি দেখতে। ইভেন কি সবথেকে বড় কথা, প্রতিটা টুইস্ট ওয়ার্ক করেছে। শোনো ভাই, তুমি একটা কমার্শিয়াল ছবি দেখতে ঢুকছো, তুমি যদি এখন ভেবে ঢোকো যে আমি প্রচণ্ড কিছু মাইন্ড বাবলিং জিনিসপত্র দেখবো, না সেসব কিছু নেই। তোমাকে ঢুকতেই হবে যে ব্রেনলেস এন্টারটেনমেন্ট দেখতে ঢুকছি, তাই লজিক খুঁজলে চলবে না। ফার্স্ট হাফটায় কোনো লজিক নেই, সেকেন্ড হাফটায় যে প্রচুর লজিক আছে এমনটা নয়। কিন্তু ভাই সিএসকের ম্যাচটা যেভাবে করেছে, ইভেন কি চেন্নাই আজকে কাঁপবে। আজকে চেন্নাইয়ের বুকিং দেখছি আমরা, সেটা থেকে আমরা সেলিব্রেট করছি। কিন্তু চেন্নাই সুপার কিংসের খেলাটাকে যেভাবে দেখিয়েছে, ধোনিকে যেভাবে দেখিয়েছে সেখানে, এবং সেই মানে শুধু দেখিয়েছে তাই নয়, সেখানে কিন্তু যে মানে কমেন্ট্রিটা চলছে না খেলার কমেন্ট্রির সাথে, সেখানে তুমি থালাপাতির লাইফ লেসন ফিল পাবে। তো সেইটা তোমার যেভাবে মাস্টার বলে, যেভাবে লাইনগুলো বলে, মানে লিটারালি তুমি গুজবম্পস ফিল করে নেবে, ঠিক আছে। দারুণ লাগে। মেট্রোর অ্যাকশন সিকোয়েন্স ভাই মানে ফাটিয়ে দিয়েছে। ওনার এত বয়স, থালাপতি বিজয়, ওনার এত বয়স, বাট উনি কী করেছে সিনেমার ভিতরে। মানে উনি 200 কোটি টাকা নিয়েছে বোধহয়, বাবার জন্য 200 কোটি টাকা, ছেলে থালাপতির জন্য 200 কোটি টাকা, মানে 100 কোটি টাকা। তো এরকমই 100 কোটি ভাগ করে নিয়েছে, কারণ উনি সত্যি পারফরমেন্সে ঘ্যামা পারফরমেন্স দিয়েছে। একটা জায়গা আছে, একটা হসপিটালের ভিতরে তাদের একটা ইমোশনাল সিট আছে, সেখানে পারফরমেন্স দেখবে, ও হাতটা জোর করে, ওই জায়গাটা ব্যাপক ব্যাং অন। আবার যখন মানে ছেলে, ভাই সবাই বলেছিল শকিং ক্যারেক্টার, এরকম সাইকো ক্যারেক্টার আমরা দেখিনি সত্যি, মানে ডেঞ্জারাস সাইকো ক্যারেক্টার। মানে ছেলে যে থালাপতিটা রয়েছে না, ওটা রীতিমতো শক দেবে। ছবিতে গানগুলো যেভাবে আসে, ফোর্স ফিট মনে হয় না, এনজয়মেন্ট মনে হয়। বারবার বলছি, কমার্শিয়াল ছবি এন্টারটেনমেন্ট প্রোভাইড করছে, সেই এন্টারটেনমেন্ট হতে যাও, এন্টারটেনড হও, বাড়ি চলে আসো, দ্যাটস ইট। কিন্তু তারপরেও টুইস্টের পর টুইস্ট, সেগুলো ওয়ার্ক করা, সেগুলো মানে যেভাবে জিনিসপত্রগুলোকে এসছে সেগুলো খুব ভালো। এবং সায়েন্সের যে জায়গাগুলো রয়েছে সেগুলোও বেশ নতুনত্ব, সেটা বেশ ভালো লাগে। এবং লাস্ট 3 মিনিটস ইটস ব্যাং অন, মানে ওটাকে পরে রিসেন্ট
সেন্সার করে বাড়ানো হয়েছে, তো দারুণ লেগেছে সেই শটগুলো দেখতে। এবং আমি যেটার প্রশংসা করবো না, সেটা আমার নেগেটিভ লেগেছে, সেটা হচ্ছে কিছু কিছু জায়গায় কমিক রিলিফটা খুব একটা ভালো লাগেনি, কিছু কিছু গান অকারণে মনে হয়েছে যেগুলোর কোনো প্রয়োজন ছিল না, এন্টারটেনমেন্টের জন্য ভালো লেগেছে, ঠিক আছে। আর যেটা নেগেটিভ সেটা হচ্ছে যে ভাই এটার বিজিএম ভাই অনিরুদ্ধকে দিয়ে করানো উচিত ছিল ভাই। অ্যাকশন সিনস তো বিয়ন্ড লেভেলে চলে গেছে, তো বিজিএমটাকেও তো সেই লেভেলে যেতে হবে, তো সেই লেভেলটাই কিন্তু বিজিএমটা মানে আপলিফ্ট করে না, মানে অনিরুদ্ধের মতন হয়নি বিজিএম। কিছু কিছু জায়গায় খুব ভালো, ছেলে থালাপতির যে বিজিএমটা ওটা ভীষণ ভালো, বাবা থালাপতির যে অ্যাকশন সিকোয়েন্স আছে সেখানে বিজিএম, সেগুলো না কোথাও গিয়ে খুব মানে মনে হয়েছে যে রুটিন, মানে খুব ন্যাচারাল চলছে। বাট আমি এইটুকু বলবো যে যারা দেখতে যাবে ভাবছো যে ভাই খুব রুটিন একটা কমার্শিয়াল ছবি হবে, রুটিন একটা সাউথের তেলেগু সিনেমা, সরি তামিল সিনেমা হবে, আমি বলবো যে তোমাকে যখন জগপতি বাবু আসে ওখানে দারুণ কমেডি দিয়েছে, সরি মানে দারুণভাবে এন্টারটেন করেছে, সরি যোগী বাবু, জগপতি বাবু হচ্ছে যোগী বাবু যখন আসে ওরা তোমাকে দারুণ এন্টারটেন করেছে। কিন্তু আমি তোমাকে বলবো যে টুইস্টগুলো মেনলি কমার্শিয়াল ট্রোপে খেলেছে, স্ক্রিন প্লে খুব টাইট, এবং এটাই হয়তো সাউথের একটা টেমপ্লেট যে ওরা 3 ঘন্টা 3 মিনিট ভাই বসিয়ে রেখেছে, 1 মিনিট বোর করছে না। আমার 1 মিনিটও, আমার এখনও মনে হচ্ছে যে সিনেমাটাকে কেটে ছোটো করা যেত। এই কথাটা বলবো কোথায়, কোন জায়গাটা দেখে আমি বলবো যে সিনেমাটাকে কেটে ছোটো করা যেত? বিশেষ করে ম্যাক্সিমাম জায়গায় মানে ইয়েতে শ্যুট করেছে, বিদেশে শ্যুট করেছে, সেখানে শ্যুটিংগুলোও দারুণ, চেস সিকোয়েন্স দারুণ, অ্যাকশান দারুণ, কী বলবো, মানে আমার শুধু মনে হয়েছে যে ওমেন ক্যারেক্টারগুলো যারা রয়েছে তাদেরকে জাস্ট ওয়েস্ট করা হয়েছে, মানে তাদেরকে সেভাবে ব্যবহার করা হয়নি, সেই একটা দুর্বলতা আমার লেগেছে কোথাও গিয়ে। এবং ওই যে বললাম কিছু কিডন্যাপ হচ্ছে, কিছু হচ্ছে, সেগুলো তোমাকে ভাবলে হবে না যে কেন এরকম হচ্ছে, কেন কেউ টায়ারেই গুলি করে না, মানে এই ট্রোপগুলোকে ভাবলে হবে না, কারণ কমার্শিয়াল ছবিতে আমরা সবসময় ব্রেনলেস এন্টারটেনমেন্ট দেখতে পছন্দ করি, তো সেই জিনিসটা তো একটা এরকম ছবি বানানো হলে না রীতিমতো বলছি সব জায়গার লোক কেঁপে যাবে। বিশেষ করে ওই যে মানে ওদের ওখানকার যে রিজিওনাল টাচটা, সেইটা তোমার খেলার সময় মনে হবে যে কিসকা ফ্যান রে তু, ওই থালা ভাই আলাদা লেভেলের ওই মজাটা দিয়েছে ওই জায়গাটাতে, মানে গুজবাম্স লোডিং গুজবাম্স পুরো। তো থালাপতি বিজয় যা পারফরমেন্স দিয়েছে ভাই, ইটস নেক্সট লেভেল, মানে উনি 200 কোটি টাকা নিতে রাজি, মানে আমার মনে হয় যে কেউ দিতে রাজি আছে, কারণ উনি এত ভালো পারফরমেন্স দেয়, উনি এত ভালো অভিনয় করে, উনি এত ভালো ক্রাউড পুলার, ওনার স্টারডামটাই অন্য লেভেলে। এবং ওই যে বললাম যে ওনার পলিটিক্যাল দলের সাথে হালকা করে মজা রাখা, সেই সমস্ত যে মানে ওনার পার্সোনাল লাইফকে নিয়েও কিন্তু একটা সিনেমার ভিতরে একটা হালকা করে মজা রেখেছে, সেইগুলো কিন্তু আমার মনে হয় যারা তামিলিয়ান আছে তারা ভীষণ এনজয় করবে, ভীষণ এনজয় করবে। এবং অবভিয়াসলি যে গানগুলো, বিশেষ করে হুইসেল পদু যখন আসে ওই গানটা ভীষণ ভালো লেগেছে, কারণ ওই জায়গাটার মানে সাউথে তো নাচানাচি চলবে, আমাদের এখানেও চলবে। আর সবথেকে বড় কথা সিনেমাতে ওয়াও মোমেন্ট আছে প্রচুর, মানে গুজবাম্পস মোমেন্ট, তোমার থালাপতির কোনো একটা মোমেন্ট যে শক করে দিয়েছে, আরে সাবাস এইটা ও করে সবাই চিৎকার করে উঠছে, ভাই ভিলেন আসছে সে চিৎকার করে উঠছে, হিরো ভিলেন টাসলটাও খুব ভালো দেখিয়েছে, মানে যে ভিলেন সে কিন্তু খুব পাওয়ারফুল একটা মানে জায়গা দেখিয়েছে। এবং এই যে পুরো বিষয়টাকে নিয়ে যাওয়া হচ্ছে, এটাকে বেশ একটা বড় করে দেখানো হয়েছে, গ্র্যান্ডার দেওয়া হয়েছে, এবার ভিলেনকেও বড় করে দেখানো হয়েছে, যে কারণে কিন্তু মানে ওই মজাটা এসছে। এবং বলে না যে টেররিজম এর ধ্বংস করে দেওয়া উচিত, সেইটারই কি ধ্বংস হলো, এটা কি সায়েন্স, মানে আলাদা লেভেলের খেলা দেখিয়েছে। বাবা ছেলে এই বিষয়টা আমরা জওয়ান দেখেছি, বাপ মানে বেটে কো হাত লাগানে সে পেলে বাপ সে বাত কর, এই গল্পটাকে পুরো উল্টো করে দিয়েছে, তোমার মজাই লেগে যাবে সেই জায়গাগুলো, ভীষণ ভালো লেগেছে। ইভেন কি যেরকম একটা শট আছে যেখানে একটা ব্রুটালিটি আমরা ব্লার করে দিয়েছে দেখতে পাইনি, তবে একটা বাচ্চার পুরো জ্বলন্ত দেহ, মানে ইয়াং জেনারেশন বললাম তো পাগলেই যাবে এই সিনেমা। এন্টারটেনমেন্ট আর একটা যেরকম জায়গায় দেখে কিছু কিছু ছোটো ছোটো ক্যামিওজ রয়েছে, সেগুলো খুব ভালো, যেরকম একটা জায়গা রয়েছে যেখানে একটা আর্টিস্টের ক্যামিও রয়েছে, আমি জানি না তার কী ক্যামিও, আমার সঙ্গে যারা দেখছিলো তারা বলছিল যে এটা আর্টিস্টের ক্যামিও, ওয়াও এই মোমেন্টটা চলছিল, তো সাউথে ওটা চলবে, ওটা ম্যাসিভভাবে যাবে। আর আরেকটা জায়গা যেখানে মানে একটি হিরোইনকে ক্যামিও রাখা হয়েছে, আমি শুনলাম যে এখানে যেরকম দেব কোয়েল, ওখানে সেরকম ওই থালাপতি এবং শিবা বা এরকম কিছু একটা নাম শুনছিলাম মেয়েটির, তো মেয়েটি এরকম একটা নাম আছে, তো ওকে জাস্ট মানে ওকে দেখে সবাই বলছে ও ওয়াও এ চলে এসেছে, মানে এরকম একটা ব্যাপার চলছে। তো এই যে ছোটো ছোটো মানে সে কিন্তু কোনো আলাদা কিছু অ্যাড করছে না সিনেমার ভিতরে, জাস্ট একটা নাচের জন্য এসছে, কিন্তু হল স্টেডিয়াম হয়ে যাচ্ছে। তো এইগুলো হচ্ছে ভাবনা চিন্তা বিষয়। দেখো বাংলাতে এরকম ধরনের জিনিসপত্র তৈরি করতে হবে, এরকম ধরনের মাইন্ড প্রবলেম। দেখো আজকে যদি এটা দেখার পরে লোকে ভাবে যে হ্যাঁ এরকম একটা কিছু করে দেবো তাহলেই হয়ে যাবে, না তাহলে তো তুমি আর নিজে কিছু করলে না, তাই তো ওদের থেকে ঢুকলে। কিন্তু নিজে কিছু যদি করা হয় ইনোভেশন দিয়ে এবং ওদের মতন করে, তাহলে দারুণ হবে, এক কথায় বলছি দারুণ হবে। ভীষণ ভালো লেগেছে সিনেমাটা, ভীষণ ভালো লেগেছে। থালাপতি বিজয় কমেডিতেও যতটা ভালো এবং অ্যাকশনেও ততটা ভালো, অভিনয়ও ততটা ভালো, দারুণ লেগেছে। মানে বিশেষ করে আমি ছেলে থালাপতির ক্যারেক্টারটা রীতিমতো ফিদা হয়ে গেছি, ফ্যান হয়ে গেছি, মানে দারুণ ওই ক্যারেক্টারটা সত্যি মানে ব্যাং অন ক্যারেক্টার দিয়ে দিয়েছে। যাই হোক,
আমি চাই বাংলা এরকম ধরনের কাজ হোক। আমার বেশ ভালো লেগেছে। আমি ন্যাচারালি সব ছবি তো দেখতে যাই না হলে, তো এই ছবিটা থালাপতি বিজয়ের ছবি, তার সাথে এতটা ছিল, এবং আমার কোথাও গিয়ে মনে হলো যে হ্যাঁ ভাই, আমাকে আমার পয়সা বসুল করতে পারবে। তো কোথাও গিয়ে আমার যে টাকাটা খরচা হলো, মাত্র 100 টাকা দিয়ে ছবিটা দেখলাম, 100 টাকা প্রোভাইড করলাম, তো আমাকে ফুল হোলসাম এন্টারটেনমেন্ট দিল। 3 ঘন্টা জাস্ট আমি মানে মনেই রইল না যে 3 ঘন্টা কেটে গেল ভাই। কোথাও কখনো মনে হচ্ছে বোর লাগছে, এবার আর ভালো লাগছে না, এই জায়গাটা হচ্ছে না। তো দারুণ সিনেমা হয়েছে মানে আমার কাছে। তো আমি অ্যাজ অ্যান অডিয়েন্স, আমি কোনো রিভিউয়ার নয়, অ্যাটস লাইক বিগেস্ট রিভিউয়ার, বাট মানে ওরকম কিছু, বাট আমার মানে অ্যাজ অ্যান অডিয়েন্স ভীষণ ভালো লেগেছে, ভীষণ এনজয় করেছি। তোমাদের আর কি মতামত থালাপতি বিজয়ের এই গোট ছবিটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। ফাটিয়ে ব্যবসা করছে, আরও ব্যবসা করবে, এই ছবি ব্লকবাস্টার আছে। বাই বাই।